মাত্র 5 মিনিটে আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই হেলদি অ্যান্ড টেস্টি লাড্ডু বাড়িতে একবার বানিয়ে দেখুন। খুব বেশি সময় লাগে না আর খেতে হয় ভীষণ ভালো। আর বাচ্চাদের জন্য তো এটি একদম দারুণ একটি হেলদি মিষ্টি রেসিপি। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই হেলদি অ্যান্ড টেস্টি লাড্ডুটি বানানোর জন্য আমাদের এখানে লাগবে ভাজা ছোলা। এই ছোলাটা আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ছোলাটা ওজনে আছে 150 গ্রাম। এই ছোলা দিয়ে কিন্তু আজকের এই লাড্ডুটি তৈরি হবে। কোনো রকম বেসন না, ছোলা দিয়ে এই হেলদি লাড্ডুটি আজকে তৈরি করে নেব। এইবার এই ছোলাগুলো একটা মিক্সির মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর গুঁড়ো করে নেওয়া ছোলাটাকে চালিয়ে নিতে হবে। তাহলে ছোলার মধ্যে যদি কোনো বড় দানা থাকে সেটা সহজেই আলাদা হয়ে যাবে। তাহলে কিন্তু লাড্ডুটি খেতে বেশ ভালো লাগবে। দেখুন, আমি একটা বোলের মধ্যে একটা ছাঁকুনির মধ্যে ছোলাটাকে চালিয়ে নিয়েছি। আর কতটা বড় দানা বেরিয়েছে দেখুন। আর ওই মিক্সির মধ্যেই গুঁড়ো করে নিচ্ছি আমি চিনি। এখানে চিনি আছে 150 গ্রাম। মানে ছোলা যতটা নিতে হবে ঠিক ততটাই চিনি নিতে হবে। আর চিনিটাকেও ভালো করে গুঁড়ো করে নিতে হবে, যেন কোনো রকম বড় দানা না থাকে। এইবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ওজনে আছে 100 গ্রাম। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা ছোলা। আর ছোলাটাকেও ভালোভাবে ঘিয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু আর কোনো রকম অন করার দরকার নেই। ঘিটা গলে গেলেই ছোলাটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। ছোলার সঙ্গে ঘিটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে দিচ্ছি কাজু আর আমন্ড। অল্প একটু এলাচের গুঁড়ো দিচ্ছি ফ্লেভারের জন্য। এতে লাড্ডুটা খেতে ভীষণ ভালো লাগবে। আর আপনারা এখানে ড্রাই ফ্রুটসের পরিমাণটা কিন্তু আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। তাহলেও কিন্তু এই লাড্ডুটি খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন, সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন ছোলাটা যেন ডালা পাকানোর মতো হয়ে গেছে। মানে বুঝে নিতে হবে ঘিটা কিন্তু ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি। আর চিনিটাও ভালোভাবে ছোলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই পুরো কাজটাই কিন্তু ঘিটা যে গরম ছিল সেই গরম থাকা অবস্থাতেই করতে হবে। এই গরম থাকার জন্যই চিনির গুঁড়োটা মেল্ট হয়ে যাবে। তাহলে লাড্ডুটি খুব সুন্দরভাবে রেডি হবে। দেখুন, আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু হাতে নিয়ে এরকম চাপ দিলে দেখবেন খুব সহজেই ভেঙে যাচ্ছে। মানে বুঝে নিতে হবে এখানে আরও কিছুটা পরিমাণ ঘিয়ের প্রয়োজন। তাই আরও একটু ঘি, মানে আরও 20 গ্রামের মতো ঘি আমি এখানে অ্যাড করছি। তবে ঘিটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে। গরম করে দিলে চিনিটা খুব সহজেই মেল্ট হয়ে যাবে। এতে লাড্ডুটা খুব সুন্দরভাবে রেডি হবে। দেখুন, আমি ঘিটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাতে নিয়ে এরকম মুঠো করলে দেখবেন খুব সহজেই মুঠো হয়ে যাচ্ছে এবং ভেঙেও যাচ্ছে না। এভাবে মুঠো করে নিতে হবে। তারপর দু হাতের সাহায্যে গোল করে নিতে হবে। এরকমভাবে গোল করে সমস্ত লাড্ডুগুলোকে রেডি করে নিতে হবে। এরকম করে আমি সমস্ত লাড্ডুগুলোকে রেডি করে নিচ্ছি। এরপরে আপনাদের দেখাচ্ছি লাড্ডুগুলো কীরকম হয়েছে। দেখুন, সব লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি। এইভাবে খুবই কম সময় আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই হেলদি অ্যান্ড টেস্টি লাড্ডু রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। এই রাখি বন্ধনেও কিন্তু নিজের হাতে এই লাড্ডুটি খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।